স্ট্রবেরি দেখাই। দেখুন, এই যে ফুল আসা শুরু হয়েছে, সবে ফুল ধরছে। তো স্ট্রবেরি যখন এই যে ফুল আসে, তখন আপনার মনে হতে পারে গাছে কি খাবার দেব বা কি করব। দেখুন, ফুল যখন আসা শুরু হয়ে গেছে তখন গাছে খাবার দাবার এভরিথিং যেমন আপনি পরিচর্যা করছিলেন ঠিক তেমনই করতে থাকবেন। ফুলগুলি যখন ফলে পরিণত হবে তখন কি করবেন? তখন একটু পরিচর্যা চেঞ্জ করবেন। এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি ফল আস্তে আস্তে বড় হবে। ৩-৭ মধ্যে এই সমস্ত গাছগুলিতে বেশ বড় বড় হয়ে যাবে। প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন ফুল চলে এসছে। তো এবছর ফুলটা আমার অনেক আর্লি, তার কারণ এই একটাই যে ওই যে খাবার দাবারের ব্যাপারটা যে বললাম, যে বেশি খাবার দিলেই গাছ অনেকটা লেট হয়ে যায় এবং ফুল সহজে আসে না, এবং পরবর্তীতে ফুল আসলেও ফলে পরিণত হয় না। গাছের হেলথ যদি অনেক বেশি থাকে, এই যে এই গাছটি যদি টব ভর্তি গাছ থাকতো, আরও যদি মোটা চেহারা থাকতো, তাহলে কিন্তু গাছে ফুল খুব একটা ভালো হতো না। এটাও ঠিক তাই। এই যে গাছগুলি এখন, যে সমস্ত গাছগুলি হয়তো রানার বেশ কিছু রানার রয়েছে, রানার থেকে লাগানো, সেই গাছগুলো ফেব্রুয়ারি মাসে ফল হবে। এই যে লেট, কিন্তু সেই সমস্ত গাছও কিন্তু অনেক বড় হবে তেমনটা কিন্তু হবে না। গাছ যত ছোট থাকে, গাছে চেহারা মোটামুটি হবে এই যে এটা হচ্ছে হেলদি প্ল্যান্ট, এরকম থাকতে হবে। গাছের পাতা দেখুন কালার এরকম থাকতে হবে। আর গাছে খাবার বেশি হলে কী হয়, সাইডের পাতা দেখবেন পুড়ে যাবে, এই সমস্যাটা আপনি দেখতে পাবেন। আর পুড়ে যাওয়া মানে কিন্তু গাছ মোটেও ভালো নেই। ঠিক আছে, পরে আস্তে 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 সেই জায়গা থেকে নষ্ট হবে। এই যে গাছে দেখুন, এই যে এখন যে রানারগুলি বেরিয়েছে, এই রানারগুলিকে এখন যতটা পারবেন কেটে দেবেন। কারণ এখন যদি রানার বের হয়, তাহলে এই রানারটা যথেষ্ট গাছের খাবার নিয়ে নেবে, গাছের শক্তিটা এর মধ্যে চলে যাবে, ফলে গাছের যে ফলগুলো হবে সেই ফলগুলো ছোটো হয়ে যাবে। তাই এই সময় সে রানার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা গাছে রানার কিন্তু এখন থাকবে, দেখবেন এই যে দেখুন রানার ভর্তি রানার। তো এগুলিকে আমি সবগুলিকে কেটে দেবো আস্তে আস্তে, কারণ কেটে এগুলিকে অন্য জায়গায় লাগিয়ে ফেলতে হবে। আর যদি দেরি করা যায়, তাহলে কিন্তু এই সমস্ত রানার যখন বড় হতে থাকবে, ফুল কিন্তু একদম মানে ফলটা একদম ছোট হয়ে যাবে। আর এই যে একটা লট যখন আসবে, তখন ভালো করে দেখলে দেখবেন একসঙ্গে অনেকগুলো ফুল আসে। এই যে গোড়ার দিকে দেখুন, এখানে কতগুলো এসছে, এখানে কিন্তু অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে, মোটামুটি একসঙ্গে 10-12টা ফল একসঙ্গে ধরে। তারপরে আবার একটু ওয়েট করে, তারপর আবার বাকিগুলো ধরে। আর খাবার দাবার, যদি এই সময় এসে আপনার কাছে যা খাবার রয়েছে মোটামুটিভাবে সেরকম খাবারই প্রয়োগ করবেন। যদি কেউ রাসায়নিক প্রয়োগ করতে চান রাসায়নিক, আর না হলে নর্মাল জৈব খাবার প্রয়োগ করতে পারেন। ভার্মি কম্পোস্ট আর অন্যান্য যে সমস্ত খাবারগুলো হয় সেই সমস্ত খাবার দিয়ে প্রয়োগ করতে পারেন। যেহেতু ফুল চলে এসছে, এই সময় এসে যে ফুলে যে দেখা মিলছে, এই সময় বোরন স্প্রে করতে পারেন যদি ফলন আরও বেশি চান। 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করলে আরও বেশি ফুলটার পরিমাণটা আরও বাড়তে পারে। আবার যখন এই ফলগুলি হয়ে যখন শেষ হয়ে যাবে, তখন আবার আরেকবার স্প্রে করবেন, দেখবেন আবার পরের ফলগুলি বেশ ভালো হয়ে উঠবে। তো এটা আপনারা নিয়মিত করতে পারেন, তাতে কিন্তু স্ট্রবেরির ফলনটা অনেকটাই বেশি হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে এই সময় এসে, ফল হয়ে যাওয়ার পর ফলে কিন্তু পোকার আক্রমণ ঘটবে। সে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এই সমস্ত ফলগুলিকে প্লাস্টিক প্যাকেট দিয়ে মুড়ে দিতে পারেন, তাতে ফলগুলি সুস্থ থাকবে। আর যদি মনে করেন যে রাসায়নিক প্রয়োগ করতে চান, তাহলে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে সুপার কিলার প্রয়োগ করা সবচেয়ে বেস্ট। প্রয়োগ করে দিলে পোকামাকড় আর ধরবে না, ফলে ফলগুলো সুস্থ থাকবে, আর নাহলে এই ফল বড় হতে হতেই খেয়ে ফেলবে। আর একটা ব্যাপার এখন থেকে যদি আপনাকে সাপোর্ট নিতে হয়, সেটা হচ্ছে পাখি, কাঠবিড়ালি, এই সমস্ত কিছু, এদেরও কিন্তু অত্যাচার ভীষণ রকমভাবে বাড়বে। যখনই ফলগুলি লাল হয়ে আসবে, কাঠবিড়ালি এবং পাখি সমস্ত ফলই খেয়ে যাবে। তাই সেগুলি থেকেও আপনাকে রক্ষা করতে হবে। এখন গাছের পরিচর্যা তেমন কোনো কিছু নেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের গোড়া। এবার মালচিংয়ের বিষয়টা আসে। এই যে দেখুন, এই যে এই সমস্ত জায়গায় যদি এই ফলটা হয়, তাহলে এই ফলটা এখানে আসে মাটিতে পড়বে, মাটিতে পড়লে কিন্তু ফল নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যে সমস্ত গাছগুলি ফলগুলি মাটিতে পড়ার মতো মনে হচ্ছে, সেই সমস্ত নিচে একটু প্লাস্টিক পেপার, প্লাস্টিক বা অন্য কোনো খড় বা যে কোনো কিছু দিয়ে একটা নিচে, যাতে মাটির সঙ্গে টাচ না হয়, সেভাবে রাখা ফলটাকে, তাহলে ফলটা সুস্থ থাকবে, নাহলে কিন্তু ফল পচন ধরবে। আর বেশিরভাগ ছোটো টবে কেন বলি, এই যে দেখুন ছোটো টবের মজাটা, এই যে এখানে ফুলগুলি হয়েছে, প্রত্যেকটা ফুল থেকে যে ফলে পরিণত হবে, এগুলি সব এখানে ঝুলবে, এই টবের নিচে ঝুলবে। ফলে এখানে কোনো রকম কোনো ইয়ে নেই, এটা সুস্থ একটা গাছ। এইরকম এই জন্য টবের সাইজ বেশি বড় দিলে মাটিতে পড়ে, এই যে এই সমস্ত ফুলগুলি সব বেরিয়ে বাইরে চলে আসবে, এই যে বাইরে চলে এসছে এগুলি, এরকম বাইরে চলে আসা মানেই বেশি ভালো, ঝুলে থাকলে বেশি ভালো। আর দেখতে অনেক সুন্দর লাগে, আর ফল ঝুলে থাকলে ফলের সাইজ অনেক বড় হয়। তো এগুলি খেয়াল রাখবেন, আর তেমন কিছু লাগবে না। আর ফুল তো সবগুলো গাছে দেখতে পাচ্ছেন, এই যে ফুল, আর এখন মোটামুটিভাবে ফল ধরা শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তার কিছু নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।